Hey, go
হালতা মিন শাররিল ওয়াসওয়াসিল আবার বলেন ইসু না ইসু বলে আমরা ইসু না অনেক ইসু 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 না ইসু না ইসু না বল উই আল্লাযী ইউওয়াসউইসু ওয়াসনা ইউওয়াস আল্লাযী ইউওয়াসউইসু দাঁতের মধ্যে থেকে সামনের যে দুইটা দাঁত উপরের দুইটাকে সানায়া উলিয়া বলে কি বলে নিচের দুইটাকে সানায়া সুফলা বলে এই সানায়া উলিয়া দাঁতের গোড়া জিহ্বার আগা সানায়া উলিয়া দাঁতের গোড়া থেকে এই হরফটা উচ্চারিত হবে শুদ্ধ হবে না ক ক আর যদি কুয়া কুয়া বলে হলো না ভুল হয়ে গেল 100 তে 100 পাবেন না ক ক আবার বলেন আমাদের এই কোরআন শিক্ষাটা সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ কি ধরা
সূত্র দিতে সহজ, মাত্র 40 দিনে বয়স্ক কোরআন শিখে, মাত্র 40 দিনে একবারে যে কিচ্ছু পারে না উনিও আলহামদুলিল্লাহ 40 দিন ভিতরে যদি প্রতিদিন থাকে তাহলে কোরআন শরীফ রিডিং দেখে দেখে পড়তে পারবে আলহামদুলিল্লাহ। 60 বছর লাগে না কোরআন শরীফ পড়তে, মাত্র 40টা দিন মেহনত করলে কোরআন শরীফ পুরো কমপ্লিট শিখে যাবে ইনশাআল্লাহ। আমরা সেই মেহনতে পড়াই সংখ্যা আনতে মন ভুলে গেছে, এটা বুঝতাম না। বলেন আলিফ, আবার বলেন আবার বলেন আলিফ, এই যে এটা হলো শব্দ আলিফ, আবার বলেন আবার মানে এটা বলে এইভাবে আলিফ, এই আলিফ বলে ভুল হলো, আলিফ না আলিফ, আবার বলেন এখন তো কেউ যদি বলে আলিফ দুই একটা সঙ্গে একটা মিলে গেল, এটা ভুল হয়ে গেল। তাহলে শুদ্ধ হওয়ার জন্য দুই টুকের মাঝখান দিয়ে একটা পাতার বের হবে, যেমন আলিফ আলিফ, আবার বলেন আলিফ। আর যদি দুইটা টুকে বন্ধ হয়ে যায় তাহলে আওয়াজটা বন্ধ হয়ে যায়, যেমন আলিফ, এটা বল বল না। বাচ্চাদেরকে যখন আমরা শেখাবো শুদ্ধটা শেখাবো, বলেন আলিফ আলিফ, আবার বলেন আলিফ, মিম মিম, আবার বলেন মিম, আবার বলেন আলিফ, আবার বলেন মিম, আবার বলেন আলিফ, মাশাআল্লাহ, তা আবার বলেন আবার বলেন তার উপরে নোক্তা, তার উপরে নোক্তা, এটাকে বলে নোক্তা, তার উপরে নোক্তা, তার উপরে নোক্তা, নোক্তা মুছে দিলাম, তা আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন মাশাআল্লাহ। ও আর দোয়া পার্থক্য হলো নোক্তা কিসে? উপরে নোক্তা দিলে দোয়া, উপরে নোক্তা দিলে দোয়া, নোক্তা মুছে দিলে দোয়া, নোক্তা মুছে দিলে দোয়া, এবার বলেন আলিফ আলিফ, মাশাআল্লাহ। আচ্ছা বলেন বা, এই হরফটা দুই টুডে আপনার বীজাংশ থেকে, দুই টুডের যে বীজাংশ নিচে এই দুই টুডের বীজাংশ থেকে এই হরফটা উচ্চারিত হবে, এক আলিফ লম্বা হবে বা, আবার বলেন আবার বলেন কয়টি নোক্তা, কোন দিকে নিচে, আর নিচে এক নোক্তা, বার নিচে এক নোক্তা, আর নিচে কয় নোক্তা, বার নিচে এক নোক্তা, মাশাআল্লাহ। এবার বা হইছে সেম বলেছে কিন্তু বা হয় নাই, মাশাআল্লাহ। এই হরফটা বলেন তা, আবার বলেন এই হরফটা জিহ্বার আগা সামনের উপরে অর্থাৎ সানায়া উলিয়াতের গোড়া, তা একালে লম্বা হবে তা, আবার বলেন তার উপরে দুই নোক্তা, তার উপরে দুই নোক্তা, তার উপরে কয় নোক্তা, তার উপরে দুই নোক্তা, তা আবার বলেন এই হরফটা জিহ্বার আগা সানায়া উলিয়াতের আগা একবারে নরম হবে, পাতলা হবে, একালে লম্বা হবে তা
দশকের মতো ফা 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 আবার বলেন ফা ফা এই হলো ফা বুঝছেন ফা ফা আবার বলেন ফা আর যেটা করতে বলছে এটা মাথা মুছে দিলাম এস অথবা ফেস যারা বাংলা বোঝেন তাদের জন্য ফেস দিলাম যারা ইংরেজি বোঝেন তাদের জন্য এস দিলাম এই হরফের নাম হয়ে গেছে আরেকটা এই হরফটা জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তারপর অপরটার সঙ্গে রাখিয়া তিন আলিফ লম্বা হবে তাহলে তিন আলিফ লম্বা হবে আমি একবার বলে দাও তাহলে আপনারা সকলে একবার বলেন কাফ এই যে হরফটা আছে এই হরফটা আমাদের একটা গলা আছে নি সবার সাথে গলা আছে না গলা বাইরে দিয়েছেন কেউ নাটাতে আছে গলার মাঝখানে একটা হাত দিয়ে আছে নি এই হাতটা লাগবে এই হাতের মাঝখান থেকে অর্থাৎ কন্ট্রোনালি আমরা বলে কন্ট্রোনালি আলফা হাল অর্থাৎ কন্ট্রোনালির মধ্যখান থেকে এই হরফটা উচ্চারণ হবে এটা মাখরাজ উচ্চারণের স্থান হলো গলার মাঝখান থেকে কন্ট্রোনালির মাঝখান থেকে এখন আমরা জায়গা পেলাম উচ্চারণের ধরনটা কেমন হবে উচ্চারণের ধরনটা হলো আমাদের এলাকায় হাঁস আছে আসেনি ওই যে পাতি হাঁস ছোট ছোট হাঁসগুলো এই হাঁসে একটা আওয়াজ করে হাসায় করেনি ওই হাঁসের গলা আছে এই হাঁসের আওয়াজের মতো এই হরফের আওয়াজ হবে আবার বলেন এই হরফের উচ্চারণ বাংলাতে লিখে প্রকাশ করা যায় না কথা হচ্ছে কোনো ব্যক্তি নাই লিখে প্রকাশ করতে হবে তবে বোঝানোর জন্য এইটা লেখা হয় আসলে কিন্তু এটার উচ্চারণ সঠিক এটা না কেউ লিখতে চাই বাংলা দার্শনিক আবার বলেন আবার বলেন চাপ দিয়া আবার বলেন এটা অধিকাংশ মানুষের ভুল করে বুঝে না এইটা আরেকটা আছে এইভাবে আসেনি যদি এক করে বলা এক করে বলা নেগেটিভ পজিটিভ এক করে বাতি জ্বলবো কিন্তু সবাইটা লইয়া জ্বলবো কথা দিতে পারে এক করা যাবে না আলাদা আলাদা করতে পারে পার্থক্য করে দেখা
মনে মনে একটা বলা না এটা শেষ না এটা শেষ এটা শেষ গলা শেষ এবং শুরু নিয়ে আমি আপনাদেরকে বলি কাজে লাগাই নিচের টাওয়া শেষ উপরের টাওয়া শেষ নিচের টাওয়া শুরু উপরের টাওয়া শুরু তাহলে গলার শুরু বললাম কি উপরের টাওয়া শুরু হয় উপরের টাওয়া কি হয় শেষ হয় নিচের টাওয়া শুরু হয় নিচের টাওয়া শেষ হয় কথাটা কেমন হলো মনে হয় একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন মসজিদ থেকে যদি আমরা বের করি তাহলে দরজা ভাড়া করে দুইটা দরজা ভাড়া করে একটা হলো এই দরজা আর একটা হলো বারান্দা দরজা দরজা ভাড়া হলো আপনারা বলবেন হ্যাঁ না বলেন দরজা ভাড়া বললো এখন এই দরজা যদি আপনি তখন বের হওয়ার সময় প্রথম দরজা কোনটা এটা প্রথম দরজা কোনটা আর এটা হলো কি শেষ হলো কি এটা শুরু হয়েছে না এটা কি হলো শেষ আপনি যদি কোন দিক থেকে আসেন তাহলে আপনার শুরু কোন হলো এটা না আর প্রথমটা আর এটা হলো কি শেষ তাহলে এটা শুরু হয় ওইটাও কি হয় শুরু হয় এটাও শেষ হয় ওইটা কি হয় তাহলে বেশ কম হলো এই ভিতর থেকে যদি আপনি বের হন তখন ওইটা শুরু ওইটা শেষ আর বাহির থেকে যদি আপনি প্রবেশ করেন তাহলে ওইটা হবে শুরু ওইটা হবে কি শেষ কথা বলতে বলতে শুরু শেষ কোন সময় কোনটা শুরু হয় কোনটা শেষ হয় এটা কোন দিক দিয়ে ভিতর আর বাহিরের দিক দিয়ে তাহলে এবার আসেন বলার শুরু শেষ কোনটা হ্যাঁ যেগুলা বাহির থেকে আমরা ভিতরে প্রবেশ করি তার শুরু হলো উপরেরটা তার শুরু কি আমরা খাবার যখন আমরা খানা খাই বা কিছু গলার ভিতরে প্রবেশ করাই তখন আগে যেটা বাইরে থেকে শুরু হয় দাদা ঠিক না তাহলে যেটা বাহির থেকে প্রবেশ করি সেটা শুরু হলো উপরে আর নিচে তাহলে কি শেষ আর ভিতর থেকে যেটা বাহির করি সেটা শুরু হলো নিচেরটা কথা হয় না আর উপরে হলো কি কারণ কথাগুলো তো ভিতর থেকে আসে কথাগুলো ভিতর থেকে আসে না বাহির থেকে আসে তাহলে কথা যেহেতু ভিতর থেকে বের হয় তাহলে কথা এই তুলনায় গলার শুরু হলো নিচেরটা গলার শুরু কোনটা এই কাটা অংশটা আর শেষ হলো ওই দুটি নিচেরটা কথা বুঝতে পারছি কোন দিক দিয়া ভিতর থেকে বাহির করে আর বাহির থেকে ভিতরে প্রবেশ করলে শুরু কোনটা হয় দুটি নিচেরটা শেষ কোনটা হয় কথা বুঝতে পারছি তাহলে শুরু আছে শেষও আছে শেষও আছে বাহির এবং ভিতরের তুলনা তাহলে আমরা যে হরফগুলো উচ্চারণ করি বাহির থেকে যায় না ভিতর থেকে আসে তাহলে এই হরফের তুলনায় হরফ উচ্চারণ করার তুলনায় দিক দিয়া গলার শেষ হলো নিচেরটা ওই দুটি নিচেরটা গলার শেষ কোনটা দুটি নিচেরটা তাহলে এটা হলো গলার শেষ আর গলার শুরু কোনটা ওই নিচের অংশটা কাটা অংশটা হ্যাঁ তাহলে আমরা আসি এই হরফটার উচ্চারণটা জায়গা পেলাম গলার শেষ হলো কন্ট্রোনালের শেষ হলো ওই দুটি নিচের অংশ উচ্চারণের ধরন কেমন উচ্চারণ ধরন হলো কিছুদিন আগে আপনারা গরু জব করছেন নি কথা কান এই গরু জব করার সময় রক্ত গলার রক্ত কানা হয় কানা হওয়ার পরে রক্ত যখন প্রবাহিত হয় বের হয় তখন একটা আওয়াজ বের হয় তখন কি আওয়াজ দেয় আওয়াজটা কেমন দেয় রক্ত যখন কোন ডাক বের হয় করে ডাক করে না কে আওয়াজের মতো এই উচ্চারণের আওয়াজের ধরন বুঝছেন না আমি একবার বলে দেব আপনারা সকলে একবার বলবেন খা 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 না খা বলে হইতো না খা দিন শেষ ডাক দিলে বলা খা এটা ভুল অনেকে কয় as-salatu khairun minan nawm খা না এটা খালাক না খ বলে খ খ টুট হবে না খ
উচ্চারিত হবে। কয় আলিফ লম্বা হবে? 3 আলিফ লম্বা হবে। কয় আলিফ লম্বা হবে? আর কয় আলিফ? আমি একবার বলে দেওয়ার পর আপনারা সকলে একবার ব্যাখ্যা করবেন। বলা জিম জিম একটু মজবুত করে জিম জিম আবার বলেন জিম জিম বলে যাও জিম না জিম জিম হ্যাঁ আবার বলেন জিম কয়টি নোক্তা কোন দিকে অনেক উপর নিচে অনেক মাঝখানে কয় বলে ফেড়ে এটা মাঝখানে না ফেড়েও না এটা নিচে এটা কোথা বড় আমরা প্রথম জোরে দিতে হাতে মাঝখানে এটা ফেড়ে গেলে নিচে লেগে যাবে কিছুদিন পরে এই ফেড়া থাকতো না বুঝছেন নি এই জন্য এমন করা বলবো যে করা বললে পরবর্তীতে আর কেউ ভুল করতে না পারে ঠিক আছে ইনশাআল্লাহ কিছুদিন পরে দেখেন কি মনে হবে এমন এটা নিচে উঠে না তাহলে আপনার আপনার দুই কই ফেড়ে দুই করে ফেড়ে থাকতো না আপনার পুরো যাবে দেখেন দুই ফেড়ে বা মাঝখানে তখন যে ফেড়ে নাই তাহলে ভুলে গেল না এই জন্য মাঝখানে না নিচে বলেন জিমের নিচে এক নোক্তা জিমের নিচে এক নোক্তা জিমের নিচে কয় নোক্তা জিমের নিচে এক নোক্তা জিম জিম হা হা হ জিম এবার বলেন আবার বলেন হা হা আবার বলেন হা এখন বলেন হ হ এবার বলেন জিম মাশাআল্লাহ বলেন হা হা হ হ জিম জিম না বলেন হ হা এবার বলেন হ এবার বলেন জিম বলেন হা হ জিম জিম হ হা মাশাআল্লাহ এবার বলেন হ হা জিম মাশাআল্লাহ আজকে ভিডিও বুঝছেন হ্যাঁ দাঁড়ান শেষ করে দিন সব শেষ এই জন্য লেখা হ্যাঁ মন দেয় না বলে যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত তার সঙ্গে তার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত তার সঙ্গে তার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত নামাজ বেহেশতের চাবি আবার বলেন নামাজ কিসের চাবি আচ্ছা বলেন বা আবার বলেন 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 সবাই বলেন জিম আলিফ আলিফ মিম মিম ওয়া দেখেন একটা নিচে দেখুন শূন্য মানে তাড়াতাড়ি শূন্য মানে কি এই হরফটা তাড়াতাড়ি পড়তে হবে এটা তাড়াতাড়ি বোঝানোর জন্য একটা শূন্য দিলাম এটা নিচে 3 দিলাম মানে এই হরফটা 3 আলিফ লম্বা হবে এটা নিচে 1 দিলাম মানে 1 আলিফ লম্বা হবে যে হরফটা 3 আলিফ তার নিচে 3 নিচে যেটা 1 আলিফ তার নিচে 1 আলিফ তাড়াতাড়ি শূন্য তাহলে দেখেন তো এই এটা হলো 3 আলিফ
এটাও 3 আলিফ, এটাও কি 3 আলিফ, আর এইগুলো হলো 1 আলিফ, আর এটা হলো তাড়াতাড়ি। তাহলে আর ধরো 29টি 3 ভাবে করতে হবে। কয় ভাবে? 3 ভাবে। আস্তে আস্তে শুরু করছি, বাকিগুলো আস্তে আস্তে আগাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন শেষ করব। বলেন আলিফ, আলিফ, আবার বলেন আলিফ, আবার বলেন আবার বলেন আবার বলেন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আমিন। আসবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবার কাছে দাওয়াত দিব, এই কোরআনের ক্লাস হচ্ছে এই আপনাদের মসজিদে সম্পূর্ণ বিনামূল্যে কোরআনের সহজ পদ্ধতি, মাত্র 40 দিনে বয়স্ক কোরআন শিক্ষার ক্লাস দেখবেন। একবারে যারা কোনোদিন শিখে নাই, পড়ে নেয়, উনি আলহামদুলিল্লাহ কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারবেন। আলহামদুলিল্লাহ, দুনিয়ার মধ্যে সবকিছু পাইছেন, কিন্তু কোরআন শরীফটা যদি আমরা পড়তে না পারি, মুসলমান হিসাবে আমরা আফসোস থেকে যাই। আমি মুসলমান, আমার আমাদের সবচেয়ে দামি গ্রন্থ আল কোরআন আমাদেরকে আল্লাহ দান করেছেন, আমরা পেয়েছি এত দামি এক কিতাব, যে কিতাব পাওয়ার পরে যদি আমরা পড়তে না পারি, তাহলে আমাদের একটা আফসোস থেকে যাবে। আমরা এই কোরআন যদি পড়তে পারি, শিখতে পারি, এই জন্য আমাদের এই মেহনত চলতেছে। নামাজটা কিভাবে শুদ্ধ করে পড়তে পারি তার মেহনত চলতেছে। এই জন্য আমরা যারা আসছি, আমরা নিজেকে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা যদি প্রতিদিন আসতে পারি, সেটা আলহামদুলিল্লাহ। আমরা যদি সবাই প্রতিদিন আসতে পারি, সেইটা আসান ইনশাআল্লাহ। এবং আরো যে ভাইরা আসতে পারে না, আমরা সকলের কাছে দাওয়াত দিচ্ছি, আপনারা আসেন, দেখেন, বসেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের কি লাগবে, ভালো লাগবে। এর উসিলা হতে পারে আল্লাহ আমাদের সকলকে নাজাতের উসিলা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। সুবহানাল্লাহ।